তারা নিজেদের ক্যারিয়ার ডেভেলপ না করে আমার পিছেই লেগে যাচ্ছে। বাপ্পি মনে হয় শাকিব খানের পরেই কিন্তু বাপ্পি একটা অন্য ব্যাপার ছিল, সবাই জানে। আমার সিনেমা প্রায় 80 লাখ টাকা বিজনেস করেছিল ওই টাইমে। মানে যদি একটা প্রফেসর আমার বাবার এসে সে যদি এখন আমার সাথে লাগতে আসে, এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। মানে আমার মনে হয় যে আমি মনে তাদের থেকে অনেক সুন্দর। সবাই খেলে আমাকে দেখলে ওই কমার্শিয়াল জিনিসটাই দেখে। মানে মাঝখানে আমার ক্লিনিক নিয়ে অনেকে লেগে গেল। সো ডিরেক্টর যেরকম চাইবে আর্টিস্ট কিন্তু সেরকমই শর্ট দিবে। আমাকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এখনো। মাঝখানে আমি এই দুঃখেই অনেক দূর আমি কাজ ছেড়ে দিয়েছি। এখন আবার যখন এই যে আবার লাইমলাইটে আসলাম, সিনেমা করলাম, ভাইরাল হলাম, দেখা যাচ্ছে আবার পিছে লাগা শুরু করেছে। ফার্স্টে দিল কিভাবে বিভিন্ন মাধ্যম, আমি বললাম না কারণ নাম, তারা আমাকে নোটিশ পাঠায়। আবার কি হলো এখন আমার মানে মাঝখানে আমার ক্লিনিক নিয়ে অনেকে লেগে গেল। আমার প্রফেশনাল আমার যারা প্রফেসর লেভেলের আছে তারাও আমাকে সহ্য করতে পারছে না। তো এগুলো খুবই দুঃখজনক, কারণ আমি আমার ক্যারিয়ার আমার মেডিকেলে আমার ক্যারিয়ার অনলি 3 বছর। যদি একটা প্রফেসর আমার বাবার এসে সে যদি এখন আমার সাথে লাগতে আসে, এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। মানে আমি খুবই দুঃখ পেয়েছি এখানে। তো এটাও সেও অন্য নায়িকাদের ইন্ধনে এটা করেছে, আমিও সেটা পেয়েছি, খবরটা পেয়েছি। তো যাই হোক, নাম বলবো না, নাম বলতে ভালো লাগে না। সেরকম নায়িকারাও দেখা যায়, সিনিয়র নায়িকার অনেক বছরের ক্যারিয়ার, আমি আসছি, তারা নিজেদের ক্যারিয়ার ডেভেলপ না করে আমার পিছেই লেগে যাচ্ছে। খুবই দুঃখজনক। মনে আমার মনে হয় যে আমি মনে তাদের থেকে অনেক সুন্দর, বা আই হ্যাভ মানে মোর দ্যান, মানে তাদের থেকে বেশি কোয়ালিটিফুল। এই জন্য মানে কেন লাগবে এত নায়িকা থাকতে। অমিতাভ রেজা ভাইয়ের মাঝখানে একবার কথা হয়েছিল, তখন আমাকে বলছে তুমি তো কমার্শিয়াল সিনেমাই করো। আমি জানি আমি একটু ডিফারেন্ট ট্রেন্ডের সিনেমা করতে চাই। সবাই খেলে আমাকে দেখলে ওই কমার্শিয়াল জিনিসটাই দেখে। আমি একটু অ্যাক্টিংয়ের জায়গাটা আমি দেখাতে চাই মানুষকে। আমি কিন্তু আগে নায়িকা হয়েছি, তারপরে কিন্তু আমি ডাক্তার হয়েছি। আর অ্যাকচুয়ালি আরেকটা প্রবলেম হচ্ছে, দেখেন এই যে আমি মাঝখানে যখন ফার্স্টে 14তে কাজ করলাম, আমার লাভ স্টেশন সিনেমা বাপ্পির সাথে ছিল। সে সময় বাপ্পি মনে হয় শাকিব খানের পরেই কিন্তু বাপ্পি একটা অন্য ব্যাপার ছিল, সবাই জানে। 14 সাল থেকে 16 সাল পর্যন্ত ওর সঙ্গে শিডিউল নেওয়া কিন্তু একটা অন্য ব্যাপার ছিল। আপনারা যদি আগে দেখে থাকেন ওই জিনিসটা জানেন, আপনারা জানতে পারবেন। তো ওই সময় আমি বাপ্পির সাথে কাজ করেছি। আমার সিনেমা প্রায় 80 লাখ টাকা বিজনেস করেছিল ওই টাইমে। মানে সিনেমার বাজেট ছিল 1 কোটি, আর 80 লাখ বিজনেস করেছিল। না, আমি ছোটবেলায় 3 বছর বয়স থেকে আমি নাচ শিখেছি, তারপর অভিনয় শিখেছি। আমি বম্বেতে আমি কোর্স করেছি 2 বছর। তো মানে এটা তো ইউজ করতে হবে, ডিরেক্টরদের তো ইউজ করতে হবে আর্টিস্টদের। আর্টিস্ট তো ডিরেক্টরকে ইউজ করতে পারবে না। সো ডিরেক্টর যেরকম চাইবে আর্টিস্ট কিন্তু সেরকমই শর্ট দিবে। কিন্তু ডিপেন্ডস অন ডিরেক্টর, শুধু আর্টিস্টদের দোষ দিয়ে কিন্তু লাভ নেই। না, আমি তুফান সিনেমাটা আমি করতাম না। কেন করতাম না? আমাকে নেওয়া হলে আমি করতাম না, কারণ কাউকে বাদ দিয়ে আমাকে নেবে এটা আমি করতাম না। আমার জন্য যেটা তৈরি হবে আমি সেটাই করব। মিমি চক্রবর্তীর জায়গায় যদি আমাকে নেবে তাহলে আমি করতাম, কিন্তু অন্য ক্যারেক্টারের জায়গায় আমাকে নেওয়া হলে আমি করতাম না, কারণ আমার তো গ্ল্যামারাস শর্ট দরকার এই জন্য। আর আমার জন্য যেটা তৈরি হবে আমি সেটাই করতাম। বাট তারপরেও আমার মনে হয় না আমি তুফানটা করতাম, আমি আমার সিনেমাই করতাম। না না, নট অনলি কিন্তু তুফান, সব সিনেমাই কিন্তু শাকিব ভাইয়ের গেছে। রাজকুমার ভালো গেল, তার আগে ছিল প্রিয়তমা, যেটাতে প্রথম ভাইব তৈরি হলো সিনেমা চেঞ্জের। আপনারা জানি না বারবার একই সিনেমার নাম কেন বলছেন। আশাদন্দন ভাই যে সিনেমাটা হলো, প্রিয়তমার যে গানগুলো ছিল, এটা দিয়ে কিন্তু একটা ডিফারেন্ট মানে একটা তৈরি হয়ে গেল একটা লড়াই। ঠিক আছে, ওই সময় কিন্তু আরেকটা সিনেমা ছিল নিশো ভাইয়ার, মানে এই দুটো নিয়ে খুব কন্ট্রোভার্সি চলছিল। শাকিব খান তো আসলে দেখেন আমি প্রডিউস করেছি, আমার হাউস থেকে হয়েছে। শাকিব খান একজন মেগা স্টার, উনি এত বছর 25 বছর তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে। সো তার তো একটা অন্য জায়গা থাকবে, তাই না?